নমস্কার বন্ধুরা, এবার প্যারা টিচারদের চাইল্ড রেজিস্টার ডিউটি থেকে এক্সামশন বা বাদ দেওয়ার অনুরোধ রেখে এডিএম এডুকেশন পূর্ব বর্ধমানের কাছে নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি একটি আবেদন দাখিল করেছে এবং সেখানে উঠে এসছে প্যারা টিচারদের সার্বিক যে যন্ত্রণা, তারা দীর্ঘদিন ধরে কর্মরত হওয়া সত্ত্বেও তাদের যেভাবে দিনকে দিন কাজের বহর বেড়েছে কিন্তু বেতন বাড়েনি, সেই যন্ত্রণার চিত্র। এই চিঠিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। Honorable Sir, with sincere respect and humble submission, we want to inform you that in 2004, para teachers were appointed in West Bengal and the all over India through Sarva Shiksha Abhijan to bring back the school dropout student to the mainstream of education. পিছিয়ে পড়া ড্রপ আউট স্টুডেন্টদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সর্বশিক্ষার অধীনে প্যারা টিচারদের সারা ভারতের মতোই পশ্চিমবঙ্গেও নিয়োগ হয়েছিল। ইনিশিয়ালি দেয়ার জব ওয়াজ টু টিচ দ্য ব্যাকওয়ার্ড স্টুডেন্টস 4 days in a week and reach their desired level, and on the remaining 2 days they would go to the house of the school dropouts and long absent students. প্রাথমিকভাবে যখন তাদের কাজটি শুরু হয় তখন কেবলমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের, সকল ছাত্রছাত্রীদের নয়, কেবলমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব ছিল এবং সেটা ছিল 4 দিন সপ্তাহে। বাকি 2 দিন তারা বাড়ি বাড়ি গিয়ে যে ছাত্রছাত্রীরা ড্রপ আউট হচ্ছে বা দীর্ঘদিন অনুপস্থিত থাকছে তাদের স্কুলে ফিরিয়ে আনার দায়িত্ব পালন করতেন। By doing this work efficiently, they greatly improved the education rate of West Bengal and also reduced the number of school dropouts. এই প্রক্রিয়ার মাধ্যমে প্যারা টিচাররা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার কিন্তু বিকাশ ঘটিয়েছে, তারা ড্রপ আউট স্টুডেন্টদের সংখ্যা কমিয়েছে। Later, Sarva Shiksha Abhijan was transformed into Sarva Shiksha Mission, and para teachers had to teach a minimum of 20 classes 5 days a week, and on the remaining day they had to go to the house of school dropouts and long absent students and do child tracking. এরপর যখন সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা মিশনে রূপান্তরিত হলো তখন প্যারা টিচারদের দায়িত্ব হলো 5 দিনে 20টি ক্লাস, অর্থাৎ প্রতিদিন 4টি করে ক্লাস, এবং বাকি যে একদিন শনিবার বা অন্য কোনো দিন, সেই দিনে কিন্তু তারা ড্রপ আউট স্টুডেন্ট ধরার দায়িত্বে নিযুক্ত হলেন। সর্বশিক্ষা মিশন has taken several paths and has become the Samogra Shiksha Mission, but due to the lack of recruitment of teachers in schools, the work responsibility of para teachers increased a lot. সর্বশিক্ষা মিশন ক্রমশ আরো রূপান্তরিত হয়ে সমগ্র শিক্ষা মিশন হয়েছে, কিন্তু স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ঘাটতির কারণে দিনকে দিন প্যারা টিচারদের দায়িত্ব অনেকটাই বেড়েছে। Due to the need of the school, they become class teachers, nodal teachers, midday meal supervisors, and even had to take classes from 9th to 11th grade in order to save the schools. বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের প্রয়োজনে তারা কখনো শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, নোডাল টিচারের দায়িত্ব পালন করেছেন, মিড ডে মিলের দেখাশোনা করেছেন এবং স্কুলের প্রয়োজনে ছাত্রছাত্রীদের প্রয়োজনে নবম থেকে একাদশ শ্রেণীর পঠন পাঠনেও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। They even had to shoulder the responsibilities of BLO, DO and polling officer. তাদের কিন্তু BLO ডিউটি, DO ডিউটি, পোলিং অফিসারের ডিউটিও দেওয়া হয়েছে। But the para teachers did not get any economic development. কিন্তু আক্ষেপের বিষয়, প্যারা টিচারদের কোনো অর্থনৈতিক উন্নতি কিন্তু হয়নি। They remained in the same situation they were in. তারা যেরকম ভাবে শুরু করেছিলেন সেই রকম আর্থিক পরিস্থিতিতেই রয়েছেন। সামগ্রিক বিচারে যখন শুরু হয়েছিল তখন প্যারা টিচারের সাথে একজন সহশিক্ষক, 5 স্কেলের সহশিক্ষকের বেতনের যে কাঠামোর পার্থক্য, সে তুলনায় কিন্তু দিনকে দিন বেড়েছে। সেম সিচুয়েশনে তারা রয়ে গেছেন, এটা বলার থেকে বলা ভালো ছিল যে তাদের সিচুয়েশন আরো ওর্স হয়েছে, আরো খারাপের দিকে তাদের অর্থনৈতিকভাবে পড়তে হয়েছে। Their allowance did not increase according to their work and quality. তাদের যে ভাতা সেটা তাদের কাজ এবং কাজের গুণমানের উপর ভিত্তি করে বাড়েনি। After a long 20 years of working life, even a graduate and postgraduate para teachers did not get an allowance of rupees 20,000. 20 বছর চাকরি করার পরও একজন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পার্শ্ব শিক্ষক এখনো পর্যন্ত 20,000 টাকা বেতনও পান না।
Moreover, different DEOs and SIs in different districts started exploiting and humiliating the para-teachers like slaves by using various exploitative and humiliating orders. আরো কি ডিইও ডিস্ট্রিক্টের দায়িত্বে যিনি থাকেন বিভিন্ন জেলায় বা এসআইরাও কিন্তু প্যারা টিচারদের এক্সপ্লয়েট করা শুরু করলো, তাদের অপমান করা শুরু করলো, তাদের দাস রূপে বিভিন্ন কাজে নিযুক্ত করার নির্দেশ দিতে থাকলো। ওয়ান সাচ হিউমিলেটিং অর্ডার ইজ দ্য ওয়ার্ক অফ চাইল্ড রেজিস্টার। সেরকমই একটি অবমাননাকর নির্দেশ হচ্ছে চাইল্ড রেজিস্টারে কাজ করা। ওয়ার দ্য পার্ট, এখানে পার্ট লেখা আছে কিন্তু এটা প্যারা টিচার হতো, ওয়ার দ্য প্যারা টিচার্স হ্যাভ টু গো ডোর টু ডোর অ্যাট দ্য বুথ directed by them and collect the birth, education and parent records of children from 0 to 18 years of age and do the work of an enumerator. যেখানে পার্শ্ব শিক্ষকদের প্রতিটি বাড়িতে যেতে হয়, গিয়ে শিশুদের জন্ম, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অভিভাবকদের বাবা মার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। একেবারে 0 থেকে 18 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের এই তথ্য শুধু সংগ্রহ করলেই হয় না, নট অনলি দ্যাট বাট দে হ্যাভ টু আপলোড ইট অন দেয়ার মোবাইল। শুধু তথ্য সংগ্রহ করে রেজিস্টারে করলেই হয় না, এখন ডিজিটালের যুগ, সেই ডিজিটালের যুগে সেই রেজিস্টারের তথ্য আবার মোবাইলের মাধ্যমে অনলাইনে আপলোডও করে দিতে হয়। দিস ওয়ার্ক ইজ রিয়েলি ভেরি হিউমিলিয়েটিং অ্যান্ড ডিসরেসপেক্টফুল টু দেয়ার প্রফেশন। শিক্ষক পেশায়, পার্শ্ব শিক্ষক হলো পেশাটা শিক্ষকতা, সেইখানে এই রকম বাড়ি বাড়ি গিয়ে কাজ করাটা বেশ অবমাননাকর। বিকজ এভরিওয়ান হ্যাজ টু গো ডোর টু ডোর and hear a lot of insult and criticism of the government. সরকারের অনেক নিন্দা, গালমন্দ, বিভিন্ন কিছু কিন্তু তাদের সহ্য করতে হয় এই বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে গিয়ে। Therefore, we humbly request you to spare the para teachers from this work, at least in East Burdwan district, may become an example of humanity to the officials of other district. তাই অন্তত পূর্ব বর্ধমান জেলার প্যারা টিচারদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক এবং তাদের যে এই মানবিক দৃষ্টিভঙ্গি, পূর্ব বর্ধমান জেলার সর্বশিক্ষার যে আধিকারিক তাদের বা এডিএম শিক্ষা যার কাছে এই অর্ডারটি দেওয়া হয়েছে, এই আবেদনটি দেওয়া হয়েছে, তার হিউম্যানিটি বা মানবিক দিক অন্যান্য জেলার অফিসিয়াল বা আধিকারিকদের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এই আবেদনটি আপনাদের সামনে রাখলাম ড্রিঙ্কের তরফ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।